সেই জানুদেশের উপরে তুলে নিয়ে বসেছে। গুরু ভক্তি ছিল তার, এত গুরু ভক্তি ছিল। আর যখনই কর্ণ গুরুদেবের মস্তককে নিয়ে যখনই গুরুদেবকে নিয়ে বসেছে, আর এদিকে গুরুদেব নিদ্রা করছেন, বিশ্রাম নিচ্ছেন। আর যখনই বিশ্রাম নিচ্ছেন গুরুদেব, এমন সময় একটা বিষাক্ত পোকা, মা একটা বিষাক্ত পোকা ওই কর্ণের গুরুদেশে কামড় দিচ্ছে। আর যখনই কামড়াচ্ছে তবুও কর্ণ কিন্তু নড়ছে না, কারণ কর্ণ যদি নড়ে যায় গুরুদেবের নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। তাই কর্ণ বলছে না না, আমি তো নড়লে হবে না, আমি যদি নড়ে যাই গুরুদেবের তো নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। আমি চুপটি করে বসে থাকবো, দেখি ওই বিষাক্ত পোকাটি কেমন ভাবে আমাকে কামড়ায়। আমার কামড় দিয়েই যাচ্ছে, কামড় দিয়েই যাচ্ছে। এমন সময় কামড় দিতে দিতে যখনই গুরুদেবের মাংসগুলো যখনই কাটছে, ঝরঝর করে রক্ত পড়ছে। আর যখনই বাবা ঝরঝর করে রক্ত পড়ছে, সেই রক্তের স্রোত বয়ে এখন গুরুদেবের অঙ্গে লেগেছে। আর যখনই গুরুদেবের অঙ্গে লেগেছে, গুরুদেব চমকে উঠলেন। কি ব্যাপার? রক্তের স্রোত বয়ে যাচ্ছে, কোথা থেকে আসছে এই রক্ত? যখনই তাড়াতাড়ি করে নিদ্রা ভঙ্গ হয়ে যখনই চমকে উঠলেন, উঠে কর্ণকে জিজ্ঞাসা করছেন, কর্ণ বলুন গুরুদেব। আচ্ছা কর্ণ, এটা কিসের রক্ত? গুরুদেব, আপনি যখন আমার গুরুদেবের উপরে মস্তককে নিয়ে শয়ন করছেন, নিদ্রা করছিলেন, তখন একটা বিষাক্ত পোকা আমার ওই গুরুদেবকে কামড়াচ্ছিল। কামড়াতে কামড়াতে ওই মাংসগুলো ছিঁড়ে ফেলেছে। কর্ণ, তুমি আগে বলোনি কেন? গুরুদেব, আমি যদি আগে বলতাম আপনার যে নিদ্রা ভঙ্গ হয়ে যেত, তাই আমি বলিনি গুরুদেব। গুরুদেবের মনে খটকা লেগে গেল। যদি ব্রাহ্মণ হতো তাহলে তো এত কষ্ট সহ্য করতে পারতো না। যদি ব্রাহ্মণ হতো তাহলে তো এত কষ্ট সহ্য করতে পারতো না। তাহলে এ কে? গুরুদেব কর্ণকে ডাকছে, কর্ণ এদিকে এসো, বলো তুমি কে? বলো তুমি কে? গুরুদেব, আমি হলাম ক্ষত্রিয়। তুমি ক্ষত্রিয়, আগে বলনি কেন? যেই না মা এই কথা বলেছে গুরুদেব, যেই না এই কথা বলেছেন যে তুমি আগে বলনি কেন আমি ক্ষত্রিয়? তুমি তো জানো আমি ক্ষত্রিয়দের দীক্ষা দিই না, অস্ত্র শিক্ষা অর্জন করাই না, তুমি আগে বলনি কেন? বলে গুরুদেব, আমি যদি আগে বলতাম আপনি তো আমার দীক্ষা মন্ত্র দিতেন না, আর এই অস্ত্র শিক্ষা তো অর্জন করতে পারতাম না। তখন গুরুদেব বললেন, কর্ণ, তুমি যে কথা আমার কাছে গোপন রাখতে চেয়েছো, তাই আমি তোমার অভিশাপে দিলাম। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে যে অর্জুনকে পরাজিত করবার জন্য আমার কাছে দীক্ষা মন্ত্র নিয়েছো, অস্ত্র শিক্ষা অর্জন করেছো, আমি তোমার অভিশাপ দিলাম ওই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের হাতে তুমি নিধন হবে। আমার কাছে মিথ্যা কথা বলবার জন্য তোমার অকালে প্রাণ হারাতে হবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া, গুরু দীক্ষা নিলেও সত্যি কথা বলতে হবে, না নিলেও সত্যি কথা বলতে হবে। কারণ ওই নিয়ে দীক্ষা ভজন করে তাহলে ঠিক আছে, না নিয়ে যদি মিথ্যা কথা বলে ব্রত করে কোনো ফল হবে না বাবা। অনেকে কি বলে, আমার দীক্ষা মন্ত্র হয়ে গেছে, আমি ঠাকুরের সেবা ভজন করতে পারবো, অনেকে বলে, কিন্তু না মা, দীক্ষা না নিলে ভগবান কি বলে, যে ভক্ত দীক্ষা না নেবে সেই ভক্তের হাতে আমি সেবা গ্রহণ করি না। তাই আজ কলিযুগের ভগবান আমার কি করলেন মা? কলিযুগের দ্বারে দ্বারে এসে হরিনাম বিচারণ করলেন। এই হরিনামের দ্বারা বাবা অনেক কিছু হয়, যদি ডাকার মতো ডাকা যায়।
কি বাবা, ডাকার মতো ডাকলে সেই ভগবানকে কৃপা পাওয়া যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক মায়েরা বাবারা বসে আছেন। ওমা, বছরে তো একদিন আমার ভগবান বলেছে, যদি কোনো ভক্ত হরিবাসরে গিয়ে দুটি বাহু তুলে হরিনাম না করে, তাহলে পরজন্মে তার হাতও দেবে না, পাও দেবে না। ওমা, বছরে তো একবার বলেছে নাকি, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। কিন্তু মাগো, আপনি যখন মারা যাবেন, আমরা যখন মারা যাব বাবা, আপনার দুটো জিনিস মরবে। আপনি কিন্তু মরবেন না, আপনার দুটো জিনিস মরবে। কি না, আগে আপনার নামটা মরে যাবে, নামের আগে হবে ঈশ্বর, আপনার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আপনি কোনোদিনও মরবেন না। এই যে বাবা, যখনই দেখবেন মানুষ মারা যায় বা আমরাও মারা যাব, এই মারা যাওয়ার সময় 16 দিন সময় লাগে বাবা ভবসিন্ধু পার হতে। এই 16 দিনের মধ্যে একটা নৈবেদ্য কি দেহ দেবে হাতে, এই 16 দিন সময় লাগবে ভবসিন্ধু পার হতে। কিন্তু বাবা, এদিকে চিত্র বিচিত্রগুপ্ত খাতার হিসাব করছেন। আপনি যদি পুণ্যের ভাগ আপনার যদি বেশি থাকে, আপনি কিন্তু বাবা ডান দিকে চান্স পাবেন। কোন দিকে? বৈকুণ্ঠ নগরে। আর আপনার যদি পাপের ভাগ বেশি থাকে, আপনি এই বাম দিকে চান্স পাবেন, মানে নরককুণ্ডে। নরককুণ্ডে চান্স পাবেন। চিত্র বিচিত্রগুপ্ত খাতা লিখছে, হিসাব করছে। এই 28টা নরককুণ্ড আছে বাবা, 28টা নগরে 28টা নরককুণ্ড আছে। এক একটা কুণ্ডে 100 করে কুণ্ড আছে। মোট 2800 কুণ্ড নরককুণ্ড আছে বাবা, এই মানব জাতি পালিশ করার জন্য। তাই ভগবান বলেন, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। তাহলে আমরা কেমন কর্ম করলে সেই ফল পাবো বাবা বলছি? তাহলে জেনে রাখেন, কেমন কর্ম করলে সেই ফল পাবো। গুরুদেবের সঙ্গে যারা কপটতা করে, সঙ্গে যারা কপটতা করে, গুরুদেবের সঙ্গে যারা কপটতা করে, সঙ্গে যারা কপটতা করে, আরে বলে শিগাল হয় জগৎ মাঝারে, আরে বাগে বলে শিগাল হয় জগৎ মাঝারি, আরে বলে শিগাল হয় জগৎ মাঝারে, আরে বাগে বলে শিগাল হয় জগৎ মাঝারি, বাজারে গিয়া যে বাতি বিক্রি করে, আজারে গিয়ে
পাপ পূর্ণ হয়ে গেছে। 100 পাপ তার পূর্ণ না হলে বাবা সে কোনোদিন পঙ্গু হয় না। তাই ভগবান কি বলে, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। কর্মটা কিন্তু বাবা আমরা যদি খারাপ করি, ভালো ফল চাইলে হবে? ভালো ফলের আশা করলে হবে? কর্মটা আমাদের ঠিক রাখতে হবে। যেমন কর্ম তেমন ফল। আমরা কর্ম করব আর ফলটা দান করবে কে? না, সেই ভগবান। সেই ভগবান দান করবে, তাই তো বাবা? তাই কি বলেন, যেমন কর্ম তেমন ফল। তাই আমার গৌর হরি আজ নদিয়ায় নবদ্বীপ ধামে এসে এই কলিযুগের দ্বারে দ্বারে নাম বিতরণ করলেন। তাই সবাই মিলে হাতে করতালি দিয়ে বলবেন, বৃন্দাবনে যাবে তো? হাতে করতালি দিয়ে বলবেন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের মন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের মন। চলে রে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের আমাদের লীলার বিষয়বস্তু হলো ভক্ত প্রহ্লাদ। কিন্তু বাবা এই ভক্ত প্রহ্লাদের বাবা হলেন হিরণ্যকশিপু। কিন্তু এই হিরণ্যকশিপুরের বাবাকে, এই হিরণ্যকশিপুরের বাবা হলেন মহামণি কশ্যপ। আবার গরুরের বাবা হলেন মহামণি কশ্যপ। ভয়ঙ্কর কালীয় নাগের বাবা হলেন মহামণি কশ্যপ। সূর্যদেবের বাবা হলেন মহামণি কশ্যপ। কিন্তু মা গো, একটা মুনির ছেলে কিভাবে সাধু হলো, আর একটা অসুরের ছেলে কিভাবে ভক্ত প্রহ্লাদ হলো, আমরা এই বিষয়টি জানব। কিন্তু জানার আগে আমরা মহামণি কশ্যপের কথা আমরা জানব। যে মহামণি কশ্যপটা, মহামণি কশ্যপ মাগো, এই মহামণি কশ্যপের 13 জন স্ত্রী ছিলেন বাবা। 13 জন স্ত্রী ছিলেন। সেই 13 জন স্ত্রীর নাম কি? না অদিতি, দিতি, অভিষা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, তিরি, মনু, মুনি, সুরক্ষা, শর্মা, কদ্দু। এই 13 জন স্ত্রী ছিলেন বাবা। এই 13 জন স্ত্রীর মধ্যে একজন খুব ভালো। তিনি কে? মা
অদিতি। একদিন মহামণি কশ্যপ মনে মনে চিন্তা করলেন, আমি তো আর এই সংসারে থাকবো না, আমি এই সংসার ছেড়ে আমি জঙ্গলে চলে যাব, সেখানে গিয়ে দেখব আমি ভজন সাধন করতে পারি কিনা। তো যখনই বাবা ওই মহামণি কশ্যপ যখনই বলেছেন আমি জঙ্গলে চলে যাব, ওই যাওয়ার আগে বলছে আমি তাহলে আমার সহধর্মিণীকে বলে যেতে চাই, যদি আমার সাথে কেউ যায়। তখন মহামণি কশ্যপ কি বলে ওই 13 জন স্ত্রীকে বাবা সব লাইন ধরে ডাকলেন। আর যখনই লাইন দিয়ে সব দাঁড়িয়েছে, তখন ওই মহামণি কশ্যপ জিজ্ঞাসা করছেন, শোনো শোনো, তোমরা তো আমার সহধর্মিণী, তা আমি যে কটা দিনে বাঁচবো আমি আর এই সংসারে থাকবো না, আমি চলে যাবো সেই জঙ্গলে, আর ওই জঙ্গলে গিয়ে আমি ভজন সাধন করব। তা তোমরা কি কেউ যেতে চাও? যখনই বাবা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই 12 জন স্ত্রী পিছিয়ে দাঁড়িয়েছে, আর একজন সামনে এগিয়ে এসেছেন। তিনি কে? তিনি হলেন মা অদিতি। মা অদিতি এসে বলছেন, স্বামী আমিও আপনার সঙ্গে যাব, আপনি জঙ্গলে গিয়ে ভজন সাধন করবেন, আমিও আপনার সাথে ভজন সাধন করব, আপনার সঙ্গে আমি যাব। যেই না এই কথা বলেছেন, মহামণি কশ্যপ বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে যাবে বলছো, তাহলে চলো চলো। মহামণি কশ্যপ কি বলেন, মা অদিতিকে নিয়ে জঙ্গলে গেলেন। ও মা জঙ্গলে গিয়ে ওই মা অদিতি কি বলেন, স্বামীর চাওয়ার আগে যা যা প্রয়োজন তাই তাই আয়োজন করে দিচ্ছেন। যজ্ঞের কাষ্ঠ আয়োজন করে দিচ্ছেন, ঘি আয়োজন করে দিচ্ছেন, মধু আয়োজন করে দিচ্ছেন। যখনই স্বামীর দিকে লক্ষ্য রাখতে রাখতে বাবা 1 বছর 2 বছর 5 বছর কেটে গেল, তখনই মহামণি কশ্যপ বললেন, অদিতি এদিকে এসো, এদিকে এসো, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি বলবো বলো, আমার যে মনের বাসনা আমি এই যে জঙ্গলে থেকে আমি ভগবানের নাম স্মরণ করব, তুমি এলে কেন আমার সাথে? বলে, স্বামী আমি যে আপনার সেবা করছি এটাই আমার বড় সৌভাগ্য। তখনই মহামণি কশ্যপ বলেন, ঠিক আছে, তুমি যখন এই জঙ্গলে থাকতে চাইছো, ঠিক আছে, তুমি আমার সাথে আয়োজন করে দাও, যা যা লাগে তুমি আমার সাথে আয়োজন করে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখনই মহামণি এইসব কথা বললেন, সঙ্গে সঙ্গে স্বামীর যাওয়ার আগে আয়োজন করে দিলেন। আর স্বামী ডেকে বলছেন, অদিতি তুমি তো আমার দিকে লক্ষ্য রাখতে রাখতে আজ 12 বছর পেরিয়ে গেল, আমি জানি তোমরা হলে নারী জাতি, তাই তোমাকে একটা সন্তান দিতে হবে, এসো তুমি সামনে এসো। অদিতিকে ডেকে নিলেন মা, নিয়ে মহামণি কশ্যপ কি করলেন, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে 3 বার নাভিতে হাত বুলিয়ে দিলেন, দিয়ে মহামন্ত্র জপ করে দিলেন। তা মাগো আমরাও সেই মহামন্ত্র জানি, সবাই জানি, আমরা বড় বড় দেবদেবী পুজোতে আমরা এই মহামন্ত্র নাম জপ করি। সবাই বলবেন একটু, সবাই মিলে হাতে করতালি দিয়ে বলবে না? সেই মহামন্ত্রটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
অদিতি এবার তুমি বাড়ি ফিরে যাও। বলে কেন স্বামী, আমি বাড়ি ফিরে যাব কেন? বলে এই যে তুমি তোমার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান নিয়ে তুমি জঙ্গলে থাকতে পারবে না। তোমার গর্ভে সুসন্তান আসছে, তুমি এই সন্তান নিয়ে বাড়ি ফিরে যাও। মা অদিতি কি বললেন? মা বাড়ি ফিরে এলেন। আর এমন সময় ওই মা অদিতি দেখে আর 12 জন স্ত্রী দেখে রাগ হয়ে গেল। এই 12 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী, তার নাম হলো দিদি। সে বলছে কি, দিদি অদিতির সন্তান হবে, আমাদের কি সন্তান হবে না? তখন ওই মা দিদি কি করলেন? মা ছুটতে ছুটতে সেই কাল সন্ধ্যাবেলায় ছুটতে ছুটতে মহামণি কশ্যপের কাছে গেলেন। আর মহামণি কশ্যপ কি করলেন বাবা? সেই জঙ্গলে বসে 6টা বেজে 24 মিনিট আর 6টা বাজতে 24 মিনিট, এই 48 মিনিট একটা ঘরের কোণে বসে একটা আসনে পেতে ভগবানের নাম স্মরণ করছেন। আর যখনই মা নাম স্মরণ করছেন, ওই মা দিদি গিয়ে বলছে কি ব্যাপার স্বামী, আপনি অদিতি দিদিকে সন্তান দিলেন, আমাকে যে সন্তান দিলেন না? আমিও তো সন্তানের মা হতে চাই। আর যখনই সন্তানের মা হওয়ার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মা ওই মহামণি কশ্যপ কি করলেন? কর্ণে অঙ্গুলি দিয়ে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু